আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনামগুলো। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলায় কমপক্ষে 12 জন নিহত। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে। সুদানের আবেই এলাকায় ড্রোন হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় পাওয়া গেছে। নিহতদের বাড়িতে স্বজনদের শোকের মাতম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে ভারতের হাই কমিশনারকে তলব। অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিবৃতি। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। বুদ্ধিজীবীদের দেখানো পথে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। এবং নিউ জার্সির আটলান্টিক সিটিতে জাঁকজমকপূর্ণ হলিডে প্যারেড আয়োজন। আনন্দ উৎসবে প্রবাসী বাংলাদেশিদেরও অংশগ্রহণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলার ঘটনায় অন্তত 12 জন নিহত হয়েছেন। এই ঘটনায় 11 জন আহত হয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার পরই বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুকধারীরা হামলা চালায়। এ সময় ইহুদিদের চলা হানুক্কাহ উৎসব উপলক্ষে সৈকতে শত শত মানুষের উপস্থিতি ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। সিডনি জুড়ে আতঙ্ক বিরাজ করলেও এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আরও জানাচ্ছেন রেজা আরেফিন। পুলিশ বলছে যে সিডনির বন্ডাই বিচের একটি ইহুদি সমাবেশের কাছে গুলি চালানোর ঘটনায় কমপক্ষে 12 জন নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনার সাথে জড়িত 2 জনের একজন বন্দুকধারী নিহত এবং অন্যজন পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ঘটনাস্থলে একটি বিশেষ নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। তবে নিরাপত্তার সাথে এক্সক্লুশন জোনের সঠিক অবস্থান এখনও নিশ্চিত করা হয়নি। বন্দুকধারীদের মধ্যে একজন নারভেদ আকরাম হিসেবে শনাক্ত করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বন্দুকধারীদের মধ্যে একজন সিডনির দক্ষিণ পশ্চিমের বনিরিগের বাসিন্দা। একজন প্রত্যক্ষদর্শী জানান, বন্ডাই বিচের ক্যাম্বেল প্যারেডের কার পার্ক থেকে সমুদ্র সৈকতের দিকে যাওয়া একটি ছোট্ট সেতু থেকে 2 জন বন্দুকধারী গুলি চালিয়েছে। সেতুটি বন্ডাই পার্কের প্লেগ্রাউন্ড থেকে মাত্র 50 মিটার দূরে অবস্থিত। এলোপাথারি গুলি চালানো হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। কমপক্ষে 50 রাউন্ড গুলি চালানো হয়েছে বলে দাবি করছেন তারা। হামলার সময় বন্ডাই বিচের ইহুদিদের অন্যতম প্রধান উৎসব হানুকার প্রথম দিনের একটি অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানটির নাম ছিল চানুকা বাই দ্য সি 2025 এবং এটি আজ রোববার স্থানীয় সময় বিকেল 5টা থেকে বিচ সংলগ্ন শিশুদের খেলার মাঠের কাছে অনুষ্ঠিত হচ্ছিল। চাবাদ অব বন্ডি নামের একটি ইহুদি কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করছিল। অস্ট্রেলিয়ায় সচরাচর এ ধরনের হামলার মতো ঘটনা ঘটে না। 1996 সালের পোর্ট আর্থার গণহত্যার পর অস্ত্রশস্ত্র নিয়ে কঠোর আইন ও রয়েছে অস্ট্রেলিয়ায়, তাই এ ধরনের ঘটনা বিরল। রবিবারের হামলার ঘটনায় তাই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, পুলিশ এবং জরুরি বিভাগ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। জীবন বাঁচানোর কাজে নিযুক্ত তারা। পুলিশের সঙ্গে সহযোগিতা করছি আমরা। ওই এলাকায় থাকা সকলকে বলবো, পুলিশের নির্দেশ মেনে চলুন। এই মুহূর্তে পৃথিবীর সর্বত্র হানুকা পালন করছে ইহুদিরা। 8 দিনব্যাপী এই উৎসবই সেজে উঠেছিল বন্ডার সমুদ্র সৈকত। রেজা আরেফিন, সিডনি, অস্ট্রেলিয়া। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় পাওয়া গেছে। আহত 8 বাংলাদেশি শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার স্থানীয় সময় দুপুর 3:40 থেকে 3:50 পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী জাতিসংঘের ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। হারুনুর রশিদের রিপোর্ট।
শান্তির বার্তাই ছিল তাদের একমাত্র অস্ত্র। দেশের সীমানা পেরিয়ে মানবতার পতাকা রক্ষা করতে গিয়ে তাদের রক্তে রঞ্জিত হল সহিংসতার ইতিহাস। 13 ডিসেম্বর শনিবার সুদানের আবেই কাদুগলি লজিস্টিক বেসে স্থানীয় সময় দুপুর 3:40 থেকে 3:50 পর্যন্ত 10 মিনিটের ড্রোন হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের ঘাঁটিতে সেই শান্তির দূতদের ওপর নেমে আসে নিষ্ঠুর সন্ত্রাসী হামলা। দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারালেন বাংলাদেশের 6 জন সাহসী সন্তান, আহত হন আরও 8 বাংলাদেশি শান্তিরক্ষী। 14 ডিসেম্বর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ করা হয়। নিহত 6 শান্তিরক্ষীরা হলেন নাটোর এলাকার কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, সৈনিক শান্ত মণ্ডল, রাজবাড়ির সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। এছাড়াও আহত 8 শান্তিরক্ষীরা হলেন কুষ্টিয়ার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালিকুজ্জামান, দিনাজপুরের সার্জেন্ট মোস্তাকিম হোসেন, ঢাকার কর্পোরাল আফরোজা পারভিন ইতি, বরগুনার ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, কুড়িগ্রামের সৈনিক মোহাম্মদ মেজবাউল কবির, রংপুরের সৈনিক মোসাম্মদ উম্মেহানি আক্তার, মানিকগঞ্জের সৈনিক চুমকি আক্তার এবং নোয়াখালীর সৈনিক মোহাম্মদ মানাজির আহসান। আইএসপিআর জানান আহত 8 জন শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মোহাম্মদ মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় ইতিমধ্যে তার সফল অস্ত্রোপচার করা হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর আহত 7 জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে স্থানান্তর করা হয়েছে এবং তারা সকলেই শঙ্কামুক্ত রয়েছেন। এমন নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। হারুনুর রশিদ, চ্যানেল আই। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সুদানে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শান্ত মণ্ডল ও মমিনুল ইসলামের কুড়িগ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। নিহতদের সংবাদে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। জেলার রাজারহাট উপজেলার ছাট মালহাই গ্রামের মণ্ডলপাড়ার সৈনিক পরিবারের বাসিন্দা মৃত সাবেক সেনা সদস্য নূর ইসলাম মণ্ডল ও শাহেরা বেগমের ছোট ছেলে শান্ত মণ্ডল। তার বড় ভাই সোহাগ মণ্ডল, তিনিও সেনাবাহিনীর একজন সদস্য। শান্ত 2018 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। এরপর চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান। সেখানে বিদ্রোহীদের বোমার আঘাতে প্রাণ হারান তিনি। দেশের গর্বিত এই সেনা সদস্যের মরদেহ এক নজর দেখতে আকুতি জানান তার মা ও প্রতিবেশীরা। বীর শহীদ সেনা সদস্য মমিনুল ইসলামের বাড়ি জেলার উলিপুর উপজেলার উত্তর পাণ্ডুল গ্রামে। সেখানেও চলছে শোকের মাতম। আমার কাছে ফিরিয়ে আনা আমার বাবা জানা সবাই দোয়া করবেন। মিশনে গেছেন, উনি সুদানে গেছেন, দেশের জন্য গেছেন, দেশের স্বার্থে গেছেন এবং ওখানে যে শহীদ হয়ে গেছেন। খুব ভালো ছেলেটা। আমি যেখানে গেছিলাম ছোটোকাল থেকে, সে যখন বাচ্চা মানুষ, মনে করেন ও আমাদের ঘাড়ে চড়ি দোলাবাড়ি গেছি, আমি দোলাবাড়ি সারাদিনও কাটাইছি। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটিতে দুর্বৃত্তদের গুলিতে 2 জন নিহত এবং 8 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা স্থিতিশীল, তবে প্রভিডেন্সের মেয়র ব্রেট স্মাইলি সতর্ক করে বলেছেন নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। সন্দেহভাজন হামলাকারী এখনও পলাতক। পুলিশ জানিয়েছে আক্রমণকারী একজন পুরুষ। সে সম্পূর্ণ কালো পোশাক পরেছিল এবং হেঁটে পালিয়ে যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গুলি চালানোর ঘটনা সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে। ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে বাংলাদেশের নির্বাচন বানচাল করতে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এমন অভিযোগে তার কাছে উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, প্রণয় ভার্মার কাছে আবারও শেখ হাসিনার প্রত্যর্পণের আহ্বান জানানো হয়। একই সাথে শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টায় জড়িতদের ভারতে পালিয়ে যাওয়া রোধে এবং ভারতে গিয়ে থাকলে তাদের গ্রেফতার ও ফেরত পাঠানোর আহ্বান জানানো হয় হাইকমিশনারের কাছে।
ভারতের কূটনীতিক বলেন, তার দেশ বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করে। এক্ষেত্রে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। বিকেলে বাংলাদেশ সরকারের বক্তব্য স্পষ্ট প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তরও। বিবৃতিতে তারা জানায়, তারা বাংলাদেশের অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে আসছে। তাদের ভূখণ্ড কখনো বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কার্যক্রমে ব্যবহৃত হয় না বলেও জানানো হয়। ভারত আশা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচনে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করবে। শহীদ বুদ্ধিজীবী দিবসে শোক শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্টজনেরাও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের দেখানো পথে নতুন বাংলাদেশ করবে নতুন প্রজন্ম। মুস্তফা মল্লিকের রিপোর্ট। পাকিস্তানি বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশ যখন স্বাধীনতার দ্বার প্রান্তে, তখন স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধাশূন্য করতে বেছে বেছে হত্যা করা হয় শিক্ষক, লেখক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক ও সংস্কৃতি কর্মীদের। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল ঠিক 7টায় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। রাষ্ট্রপতি চলে যাবার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। সে সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর উপদেষ্টা পরিষদের সদস্য, শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা জানানোর পর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেন, অস্ত্রের চেয়েও শক্তিশালী মেধা দিয়ে লড়াই করেছিলেন বুদ্ধিজীবীরা। তাদের দেখানো পথে নতুন বাংলাদেশ গড়বে নতুন প্রজন্ম। যতদিন বাংলাদেশ থাকবে এই বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন এগুলি জাতি সব করবে। এটা আমাদের এত বড় অহংকারের জায়গা তো আর খুবই কম আছে। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে। এটা জনগণের অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পর সাধারণ মানুষের ঢল নামে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়াতে না পারে, সেজন্য স্বাধীনতার একেবারে যখন কাছাকাছি, ঠিক তখনই সেরা সেরা সন্তানদেরকে পাকিস্তানি বাহিনী হত্যা করেছিল। সেসব বীর শহীদদের বাংলাদেশ কখনো ভুলে যাবে না, এটা সত্য। এবং একই সঙ্গে এটাও সত্য, বাংলাদেশ ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। এখানে যারা শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং মুক্তিযোদ্ধারা এসেছেন, তারা একটি কথাই বারবার বলছেন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ যদি সত্যিকার অর্থেই বিশ্ব মানচিত্রে একটি শক্ত অবস্থানে দাঁড়াতে পারে, সেটাই হবে বীর শহীদদের প্রতি সেরা শ্রদ্ধার্ঘ্য। ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সৌদি আরবের জেদ্দায় দোয়া মাহফিল করেছে সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি। জেদ্দার স্থানীয় কার্যালয়ে সংগঠনের সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপনের সঞ্চালনায় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৌদি আরব বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব। সে সময় ছিলেন সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মান্নান, জিয়া পরিষদের সাবেক সভাপতি প্রকৌশলী নুরুল আমিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জাসাসের আহ্বায়ক রফিকুল হক চৌধুরী, যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুশতাক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হানিস সরকার উজ্জ্বল ও অন্যরা। গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির সুস্থতা কামনা করেও দোয়া করা হয়। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে 13ই ডিসেম্বর শনিবার বিকেলে উৎসব মুখর পরিবেশে হলিডে প্যারেড হয়েছে। অনুষ্ঠানে বাদ্য বাজনার সাথে ছিল শারীরিক কসরত আর বাহারি সাজসজ্জা। আটলান্টিক সিটিতে তৈরি হয় অন্যরকম এক উৎসবের আমেজ। নিউ জার্সি থেকে সুব্রত চৌধুরীর রিপোর্ট। অন্যান্য বছরের মতো
এবারও উৎসবমুখর পরিবেশে আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হয়েছে হলিডে প্যারেড। বিকেল 4:30টায় সিটি মেয়র মার্টিয়াস মোর সিনিয়রের নেতৃত্বে এই প্যারেড শুরু হয়, শেষ হয় ও ডোনেল পার্কে গিয়ে। হলিডে প্যারেডে আটলান্টিক সিটির পুলিশ বিভাগ, অগ্নি নির্বাপন বিভাগ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি, অ্যাস্ট্রকটন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে। We outside here at the great city of Atlantic City's holiday parade and market. This is the first time in a long time that we did it on Atlantic Avenue. We're gonna make it twice as big next year. We have the holiday village. I'm glad the community can come support the parade. One more time. হলিডে প্যারেড আটলান্টিক সিটিতে ব্যাপক সাড়া ফেলেছে এবং আমরা বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করে খুবই আনন্দিত হয়েছি। হলিডে প্যারেডে অংশগ্রহণকারীরা বাদ্যের তালে তালে নেচে গিয়ে শারীরিক কসরত প্রদর্শন করে সবাইকে মাতিয়ে রাখেন। প্যারেড চলাকালে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে উল্লাস ও হর্ষধ্বনির মাধ্যমে হলিডে প্যারেডে অংশগ্রহণকারীদের স্বাগত জানায় উৎসুক জনতা। আজকের হলিডে প্যারেডে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। Hi, it's a great day here in the city of Atlantic City. We're here for the Winter Wonderland Parade. The aquarium is getting ready, and we're happy and excited. So come on and join the fun. সিটি মেয়র মার্টিয়াস মোর ছাড়াও পাবলিক স্কুলের সুপারিনটেন্ডেন্ট ডক্টর লাকুয়েট এসমল, আটলান্টিক সিটির পুলিশ প্রধান জেমস সার্কোস, নগর কর্তৃপক্ষের পদস্থ কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আটলান্টিক সিটির অধিবাসীদের উৎসবের আমেজে নতুন মাত্রা যোগ করেছিল হলিডে প্যারেড। আটলান্টিক সিটিতে উৎসবের মৌসুমে হলিডে প্যারেড বেশ সাড়া ফেলেছিল। এই হলিডে প্যারেডে প্রবাসীরা বাংলাদেশেরও অংশগ্রহণ করেছিল। এই হলিডে প্যারেডের আনন্দরেণু গায়ে মেখে তারা ফিরে গেছেন নিজ নিজ বাসায়। অপেক্ষা আরও একটি বছরের। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। সব শেষে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্র সৈকতে বন্দুক হামলায় কমপক্ষে 12 জন নিহত। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে। সুদানের আবেই এলাকায় ড্রোন হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় পাওয়া গেছে। নিহতদের বাড়িতে স্বজনদের শোকের মাতম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে ভারতের হাই কমিশনারকে তলব। অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিবৃতি। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। বুদ্ধিজীবীদের দেখানো পথে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। এবং নিউ জার্সির আটলান্টিক সিটিতে জাঁকজমকপূর্ণ হলিডে প্যারেড আয়োজন। আনন্দ উৎসবে প্রবাসী বাংলাদেশিদেরও অংশগ্রহণ। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সঙ্গে শেষ করছি এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।